পা দিয়ে অনেক রক্ত পড়তেছে, এই জন্য আমরা এখন ফার্মাসি খুঁজতেছি। এক্সকিউজ মি, আপনার রূপের রহস্য কি? আগের বার অনেকগুলো চুড়ি কিনছিলাম, ও আমাকে দেখে চিনতে পারছে। মামার সাথে আমি আসছিলাম একদিন, আমি এখানে ডুবে আমি পানি খেয়ে ফেলছিলাম। পানি খায় আমার চোখে ঢুকে একদম। আমি ওর ছবি তোলার জন্য ওকে দেখাচ্ছি কি ছবি তুললাম, আর পানি মুখ পর্যন্ত আছে। দেখেন আমার গাল ভিজে গেছে। আমার লাইফে কক্সবাজার এলাকার মতন এত শান্তি আমি কোনোবারই পাইনি, সিজনে এসেও পাই নাই। আচ্ছা, সাইফানের বাবা সাইফান মজা করতেছে। আল্লাহ, এত পিচ্ছি গাড়ি, কিন্তু গাড়িটা অনেক সুন্দর। চা পাতা পেস্ট করে একটা হচ্ছে ভর্তার মতন। কি করব বুঝতেছি না, আমরা একটা লটারির মতনও করছি। লটারিতে আমাদের দুটো হোটেল দেখে মন মতো লটারিও হয় না, আমরা হোটেলও ভিজিট করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে, আমিও ভালো আছি। সকাল সকাল আনারকলি, ট্যাং ফল, Passion প্যাশন fruit ফ্রুটের গাছ। পানি দিলাম, সুন্দর মতন আবার বেঁধে রাখলাম। যেমন তোমার নাম জীবনের গল্পের আপা, কবুতর আপা। কবুতর আপা। এই আপা শোনেন শোনেন, আপনাকে এটা কোথায় এই দেখছি? আপা শোনেন, তারপরে সাইফানের মা, তারপরে জীবনের গল্পের আপা, আর কি কি নাম আছে তোমার? এই জীবনের গল্প, এই জীবনের গল্প। কালকে এক আপু আমাকে এইভাবে করে হোটেলের মধ্যে ডাকতেছে, পরে বলে কি আপু আপনার নাম আমার মনে নাই। সাইমনে আমরা একটা দিন আরেকটা বাড়াইলাম, কারণ আমরা আজকে এখান থেকে চলে যেতাম আরেক জায়গায়, সেটা আমি যাইনি কারণ আমি কালকে আরেকটা হোটেল দেখতে গেছিলাম। সেখানে গিয়ে রুমটা আমার দেখে পছন্দই হয়নি, আর আমি পরে বসি না, আমি থাকলে সাইমনে আরেকদিন থেকে তারপরে যাব। তার মধ্যে বাহিরে প্রচণ্ড বৃষ্টি মাঝে মাঝেই। এখন তো সমুদ্র সৈকতে ধরেন যাচ্ছি, হুট করে বৃষ্টি আসতেছে, রুমে চলে আসতেছি। সাইফানের ছোটকালের একটা ভিডিও সাইফানকে দেখাই, বলবো যে সাইফান তুমি ওই দিনকে কি বলছিলে আমাকে এখন বলতে হবে। বল, যেখানে সেখানে মানলে হবে হবে না। আচ্ছা, এখন একটু বাই বাই দিয়ে দাও। কোথায় বাবা, কোথায় আমি কোথায় বাসি না, আর কোথায় বলে বাসি না। যা হবে পরে, তুমি আর ফেলে মারবা না, কথা দাও। অনেক খেতে পেটায় ও সরে গেছে। আচ্ছা, আর ফ্যানে মারবা না। কি বললা, বলতে পারবা? তোমার কথা তো আমি তখন বুঝি নাই, তুমি কি বলছো? আমি নিজেও জানি না। ব্লগ রেন্ডার দিয়ে আপলোডের জন্য দিয়ে দিলাম। এখন লেট হয়ে গেছে, বাট বেশি দেরি হয় নাই। লেটস গো। আপনাদেরকে ছোট্ট একটা সিক্রেট বলি, সেটা হচ্ছে আপনারা যখন এই বুফে খেতে আসবেন, সকালবেলা কোনো লিফটে আপনারা জায়গা পাবেন না, মানে এত বেশি ভিড় থাকে। জায়গা পাবেন হয়তো বা 3-4-5 মিনিট লাগে, একটু সিঁড়ি দিয়ে নামলে কিন্তু আরাম। আমাদের জন্য নামা, অনেকের জন্য হয়তো বা উপরে উঠা হইতে পারে। তো এই হ্যাকটা আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। আজকে আমরা জায়গা পাইনি, এখন দুইটা সিট পাইছি, এখানে আপাতত বসছি। তবে সব থেকে সুন্দর কি এখান থেকে সমুদ্র, ভিউটা সুন্দর। ঠিক আছে, অনেক জিনিসই পাইলাম, যেমন স্যান্ডউইচ, চিকেন, আর ডিম দেও, আর আমি ওয়াফল নিয়েছি, একটা ব্রেড নিয়েছি, মানে ক্রিসপি ব্রেড। আই থিঙ্ক ওখানে তো ব্রেডই লেখা ছিল, একটা টোস্ট, একটা মাফিন, আর একটা চকলেট। শুরু করো। আমরা আমাদের লোকেশন চেঞ্জ করে ফেলছি। এখানে সাইফানের জন্য আজকে ডিম আনছি, আমি খুব খুশি। সাইফান ডিম চাইছে আজকে আমার কাছে, চিজ এগ। ছোট জায়গায় বসে খাওয়া যায় না, একটু কষ্ট, কিন্তু সিনটা ভালো ছিল। হ্যাঁ আমি যে ব্রেডটা খেলাম না, তুমি দিছো, হ্যাঁ। ওই ব্রেডটা তোমার দুজনে নেওয়াই লাগবে। কোন ব্রেডটা? ওই যে চিপসের মতন, ডোরিটোসের মতন। খাওয়াও শেষ, এত ফাস্ট খেয়েছে। আরও আনবো তোমার জন্য ওইটা? আচ্ছা আনবো না। আমি আমার ডিম আনছি, তোমার ডিম আনতেছি। হ্যাঁ, গরম স্যুপ আ গয়া হ্যাঁ। আজকে আসার আগেই বলছে আমি এই স্যুপটা খাবো, মানে ক্রিম চিকেন স্যুপ, খুবই মজার। ও আমার ডিমটাতে হেভি মজা লাগছে। খুবই স্বাদিষ্ট, জবরদস্ত। আমার জন্য সে ডিম কড়া ভাজা। খেয়েছে। ডিম খাওয়াই স্যার আমাদেরকে, সে আমাদেরকে এক আপু খুব ভালোবাসে, উনি আমাদেরকে ফ্রেশ ম্যাঙ্গো জুস দিয়ে গেল। গতকালকে ব্রাজিলের খেলা ছিল, তো রাত জেগে মানুষ অত ছিল না। আজকে কেউ রাত জাগে নেই, ভিড় খুব। বিসমিল্লাহ। জাতীয় খাবার ডিম। আমি আজকে আমার ডিমের সাথে একটা এগ হোয়াইট বাড়াই নিচ্ছি, মোট 3টা। ও বাবা, 3, 2, 1 সাইফান, দেখ কাঠটা বেশি বড়।
আমারটা পড়ে পড়ে গেছে। আমারটা বেশি বড়। এবার কাটটা বেশি বড় সাইফার। ডিম যদি এইভাবে চিজ দিয়ে খাও তাহলে এটা টেস্টটা তো কীরকম বেড়ে যায়। আমি যে একটা রেসিপি খেতাম না, বাবা বানিয়ে দিত। হ্যাঁ এটা পাপা যে সারাউন্ডেড করে দিত, সেম এটা না দিলাম, ওরকমই। গিফট করলাম সাইফারকে। থ্যাংক ইউ। তো এখানকার এখন কোন খাবারগুলো সব থেকে মজার সেটা তো চিহ্নিত হয়ে গেছে। চিনে গেছি, এই জন্য কষ্ট কম। তুমি যেহেতু পুরোপুরি কাছের উল্টা পাশে, তোমার ফ্রেম এত সুন্দর লাগতেছে, তুমি ওইদিকে আলোর কারণে ভিডিওতে দেখো তুমি কেমন লাগতেছে। কিন্তু তোমাদের এদিকে বসতে হবে, বলছি না আলোর না, কারণে। তোমাকে আজকে জলমাল করতেছে। এক্সকিউজ মি, আপনার রূপের রহস্য কি? কিছু না, ফ্রেশ ঘুম। ফ্রেশ ঘুম, এই তো লাইক পারফেক্ট রেসিপি ফর গ্লোয়িং স্কিন। আপনার আপার পাশে চুপ করে চলে আসলাম। আমার রাউন্ড 2 এর আইটেম হচ্ছে, খুব সুন্দর দেখা যাচ্ছে এখানে চিকেন, এখানে একটা ফ্রেঞ্চ টোস্ট, এখানে স্পাইসি পটেটোস, আর এখানে একটা সাইফানের যেটা বললো নিমকির মতো, এটা খেয়ে দেখি। এটা নিমকি বড় সাইজের। স্পাইসি পটেটোসটা মজা। সাইফান আসা মাত্রই বলছিল সসেস নাই। এক আপু আমাদের ভিডিও দেখে, সে সাইফানের জন্য নিয়ে আসছে স্পেশালভাবে। সাইফান দেখছো আন্টিটা কি পরিমাণ ভালোবাসে তোমাকে। ওয়াফেলটা মজা, হানি দেওয়া ভিতরে। ভিতরে হানি আমি দিছি আর কি। হ্যাঁ, মারতেছি না, মাইক ভয় পাচ্ছি। না মাইক লাগাইছি। তুমি আমাকে মারো। ভালোই আছো না, আমি খাবো না। ভালো এসে নাও, আমি খাবো না। আমার ছেলে আমাকে একটু আগে ওয়াফেল খাওয়াইলো, এখন আবার সে বলে কিচ্ছু খাবে না, বুঝছো। সে এখন ওকে আমাকে আর তোমাকে এগুলো খাওয়াচ্ছে, দাদা জিনিসগুলো সে না এটা আসলে তোমার ভালো লাগবে যে প্লিজ বলে খাবো না। আমিও খাবো না। নাও, এইভাবে আমার ছেলে আমাকে কি যে ঠুসাচ্ছে। বাকরা বানাচ্ছে, বাকরা নাম্বার 1। নিজে সব বাকরা জিনিস নেই। আমি আনলাম অনেকগুলো সালাদ আইটেম, একটুখানি আলু, আর এই যে কুট্টু রুটি একটু। আমি নিয়ে এসেছি ডাল ভর্তা, বেগুন ভর্তা, আচার, ভাজি, মুরগির মাংস, বিফ ভুনা। এটা খাই দাও তো কেমন। ভালো ভালো নিয়ে আসো কেন। টক দই আর অল্প একটু গুড়। এই স্টাইলটা দেখো, ASMR মানুষ খায় না, আওয়াজ করে করে এমনি। গুড় কাছে রেখে দিছে। লিফটের এখানে সেই ভিড়, আর আমরা সিঁড়ি দিয়ে উঠতেছি। আমার দেওয়া টিপসগুলা গোল্ড। আমাদেরকে আমাদের এক ভাই স্ট্যান্ড গিফট করলো। ওর কাছে আগেরবার অনেকগুলো চুড়ি কিনছিলাম, ও আমাকে দেখে চিনতে পারছে। এবারকার চুড়িগুলো তো অন্যরকম ডিজাইনের না একটু। 3, 2, 1 বিজি চলো। একটু কাছে চলো। ও না, আস্তে অনেক জোরে আসবে। চলো ভাই, চলো সেই ভয় না ভাই। ওরে বাইরে ভাই, পালা পারফেক্ট ওয়েদার সাইফা। ও ভাই, বাবা ভয় কিছু নাই। আসতেছে অনেক জোরে। একদিন আমার এই সমুদ্রে ভয়, কারণ আমি একদিন যখন মামার সাথে আমি আসছিলাম, একদিন আমি এখানে ডুবে আমি পানি খায় আমার চোখে ঢুকে একদম অবস্থা খারাপ। আমি ভয় পেয়ে এখানে অনেক। আর
অনেক বড় বড় ঢেউ আসতেছে বাবা, এই জন্য আমি লাইক আই এম স্ক্যারি। আর নোংরা পানি, নোংরা পানি না, এটা ওই যে কি জানে একটা মাটির সাথে মিশে মিশে কালার এমন হচ্ছে। ও ও ভাই ও রে 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 প্যান্ট গেছে আমার সব। ভাই সব থেকে বেশি পাওয়ার, দেখেন কত দূর পানি আসছে। ওই যে এবারটা চুরির ডিজাইনটা পুরাই আলাদা, কিন্তু দুলটা ম্যাচিং হয় নাই। এই যে ও আমাকে দুল এইটা দিছে, আর একটা দুল হলো অন্য কালার নিলাম, সাদা। তোমার পিছনে আর নিচে দেখো, সব পাশে বাবা। আমি ওর ছবি তোলার জন্য ওকে দেখাচ্ছি কি ছবি তুললাম, আর পানি মুখ মুখ পর্যন্ত আছে। দেখেন আমার গাল ভিজে গেছে। তুমি খাই ফেলছো? আর তোমার মুখে পুরো বালি। অবাক কাণ্ড, আমরা এইখানে দাঁড়াইছিলাম, আমাদের মানে হাত পর্যন্ত উঁচু, একটা ঢেউ আসলে কেমনে? ইয়া আল্লাহ, অবাক হয়ে গেলাম। তোমার দেখো, তোমার যে অন্যায় পানি, মানে এটা অবিশ্বাস্য ব্যাপার। মা গেল আসতেছে, তার মানে কেমন লবণ পানি? লবণ পুরা লবণাক্ত, সমুদ্রের পানি খাই আর বালি কিসকিস। আমার ব্যাগ পুরা ভিজে গেছে। বৃষ্টি হবে আজকেও, বুঝছো? আজকেও বৃষ্টি হবে। নামছে, ওই দিকে নামছে। তোমার পিছে কে দেখো? দেখো দেখো দেখো, দেখছো? বলছি না, দেখো কত দূর আসে পানি। আজকে ছাতা উড়াই নিয়ে যাবে, এমন বৃষ্টি হবে। আমার লাইফে কক্সবাজার এলাকার মতন এত শান্তি আমি কোনোবারই পাইনি, সিজনে এসেও পাই নাই। আল্লাহ তালা এমন ওয়েদার দিচ্ছে, তার মধ্যে ঢেউগুলো এমন সমুদ্রের ভয়ানক সৌন্দর্য দেখি নাই। সব মানে ঢেউ যে বিশাল বড় বড় ঢেউ দিচ্ছে আমাদের উপরে, দেখো ব্যাক করো কেমন। এই যে আপুর মেয়ে আমাকে এত ভালোবাসে, আমার জন্য মানে রুম থেকে গিয়ে আবার ফুল নিয়ে আসছে আপুর সাথে। আর আপুর হাজব্যান্ডের সাথে কথা হয়েছে, ওনার মেয়ে আবার যাওয়া মাত্র আমাকে ফুল গিফট করছে। তোমাকে আমি গিফট, সকাল থেকে গিফটের উপরে গিফট পাচ্ছে। প্রথমে সে পাইছে ট্রাইপড গিফট, আমি পাইছি ফুল গিফট। তাড়াতাড়ি করে রুমে চলে আসছি, কারণ বৃষ্টিতে সবাই ভিজে গেছি। এখন সমুদ্রের ঢেউ দেখেন কত কাছে চলে আসছে, সব চেয়ারগুলো সরাই ফেলছে। বৃষ্টি হলে ঢেউ খুব বড় বড় ঢেউ আসে। সাইফান আবার বলছে সবাই চলো এখন হলো সুইমিং পুলে যাই, কারণ সুইমিং পুলে বৃষ্টিতেও ভেজা যাবে, সুইমিং পুলে গোসলও করা যাবে, আর বাইরে উপায় নেই। আরে আরে লা 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 লা। আচ্ছা সাইফানের বাবা, সাইফান মজা করতেছে। পানিটা বৃষ্টির কারণে ঠান্ডা, অনেক ঠান্ডা পানি। গাভি যায় আমার, সুইমিং পুলে কেউ গা ভিজে না, গা ভিজে না, কত ভিজে, মাথা ভিজায় না। আমি এখন মাথা কত ভিজে গেছে। কি আরাম, ঘুমিয়ে যাও একদম পুরো মনে হচ্ছে একটু হয়ে গেছে।
ওরা তো একটা রুটি হয়ে গেছে বড়। বাবা আমাকে পাস করো, আমি আমাকে Running on the golden sand, laughing as we chase the ball. Sunshine on our happy faces, best day we are having it all. Waves are dancing by our side, bare footsteps in ocean air. Every pass and every goal feels like joy's everywhere. Kick it slow, run and smile, stay right here for a little while. Sunny skies and happy hearts, this is where the fun starts. পরিমাণ মজা করলো বাবা ছেলে, তোমরা যে কি মজা করছো, তোমার সাঁতার দেখে তোমার পিঠে আমার চড়তে মজা ওকে ঘোরানো দেখে। আমি পারি না। এত সুন্দর করে ওকে তুমি ঘোরাইছো। না বল। কক্সবাজার থেকে চুড়ি কিনছি, সেই চুড়ি পরে এখন ঘুরতে যাব। চুড়িটা না একটু বড় বড় সাইজের, কিন্তু এটা আবার ছোট নিলে, আমার হাতের মাপের নিলে সেটা দেখা যাচ্ছে অনেক লাগে, এই জন্য একটু বড় সাইজ। আর আমাদের একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমাদের কাপড় চোপড়, মানে আমার এই জিন্স ভিজে শেষ, কাপড় চোপড় আছে দুই সেট ভিজছে, মানে সব আমাদের ভয়ঙ্কর ভেজা। সবই ভেজা। কিভাবে শুকাবে জানি না আমি এখন। নতুন কাপড় ভয়ে বের করি নাই, আমি যেটা জান্ডি করে আসছি এখন ওটা পরে আমি যাচ্ছি। আর এগুলা যদি না শুকায় আমাদের আমি সব ধুইছি, ইস্ত্রি করতে দিয়ে আসলেই হবে। হ্যাঁ। অবশ্য ও ধুয়ে দিছে সব। সব ধুয়েছি, জাস্ট খালি চলো, দিতে দিতে। বাজে এখন 3টা, আপলোড সব দিয়ে বের হচ্ছি। আসলেই আপনার আপা যে কথাটা বলতেছে যে তুমি আর আপলোডের প্রেশার নিও না, তুমি একদিন দেরি করো, এখন ভাবতেছি ওইটাই করব। যদি আপনাদের এই ব্লগটা পরে আসে তাহলে বুঝে যাবেন যে দূরের উপর ছিলাম বা প্যারায় ছিলাম। মানে আরে এত কষ্ট করা যায় না। কষ্ট তো অবশ্যই, কষ্ট তো করতেই হবে, কিন্তু এর মধ্যে একটা আনন্দও আছে। হ্যাঁ, একবারে ড্রাই হয়ে গেছে আজকে, তাদের দুজনকে ইচ্ছা মতন ক্রিম লাগাই দিছি। তেল ক্রিম, মানে এই রূপচর্চা যদি রেগুলার হয় তাহলে স্কিনটা একটু জাতের হবে। বালির মধ্যে ঘোরাঘুরি করলে সবকিছু কেমন হয় না, রুক্ষ রুক্ষ লাগে। একটা ছোট্ট গাড়িতে উঠছি, জীবনে প্রথম এত ছোট গাড়িতে উঠছি। ভাই এই গাড়ির নাম কি? পঙ্খিরাজ। পঙ্খিরাজ ভাই, এরা খালি কক্সবাজারেই চলে, আর কোথাও নাই না? না, ঢাকায় দেখি রে তো। আল্লাহ, এত পিচ্ছি গাড়ি, কিন্তু গাড়িটা অনেক সুন্দর। ভালোই তো যাচ্ছে। কারেন্টে চলে না মামা? দাম কত ভাই এই গাড়ির? 5.5 লাখ। 5.5 লাখ টাকা? অটোর থেকেও তো দাম বেশি। এটা আপনাদের কত, মানে এমনি দিন ভাড়া নেন নাকি না কিনছেন? কেমন ভাড়া এটা দিনে? 1200। এক্সপেন্সিভ। দিনের ভাড়া 1200 টাকা। এটার বেস্ট পার্ট হচ্ছে কি, তোমার এটা পুরো কভারড আর কি। হ্যাঁ, ভালোই লাগতেছে। বৃষ্টি আসলে করে যাবে। মাঝে মাঝে একটু নতুন নতুন কিছুতে উঠতে ভালোই লাগে না? হ্যাঁ, আর স্মুথ অনেক সুন্দর। সিট হচ্ছে আমরা একদিকে দুইজন বসছি, এখানে বাচ্চাদেরও দুইজন আসতে আরো পারবে। দুইজন আছে। 2 বাচ্চা হইলে তো খুবই হ্যাঁ। সুন্দর। আর আমরা এখন যাচ্ছি ফালংজিতে, এখান থেকে ভাড়া নিচ্ছে 80 টাকা, 100 টাকাও নিচে ছিল। আর ইউজুয়াল ভাড়াই হচ্ছে আমার 70-80। 60 টাকায় আমরা 50 টাকা 60 টাকা রিক্সায় গেছিলাম। আমরা 60 টাকায় রিক্সায় গেছিলাম। ফালংজির লোকেশন অনেকে জানতে যাচ্ছেন, আপনারা হলিডে মোড় বললেই হবে। এটা একটা আচ্ছা, আমি এক্সাক্ট লোকেশনটা বলেই দিই। সিলভার শাইন অ্যাপার্টমেন্ট, হলিডে মোড় বললেই হবে। ওনার পেজে সব সেলিব্রিটিরা আসছে, ওই যে তাহসান, তারপর মেহজাবিন, এরা, তারপরে কাম্মি আফরোজ, বড় সেলিব্রিটি। কি দেখি, কই দেখি? এই যে কাম্মি আফরোজ। ও ও বাস্তবে যাকে দেখবে তাকে ফোনে কোথাও দেখে। আর সবচেয়ে বড় ইউটিউবার সাইফান। তুমি বড় ইউটিউবার না, না? আমি বড় ইউটিউবার না। ছোট ইউটিউবার? আমার কোনো চ্যানেলই নাই, আমি ইউটিউবার করতে গেলাম। তাই না? আচ্ছা ঠিক আছে, তোমার আমি একটা ভিডিও দেখাবো নি যে তুমি যে ইউটিউবার। যে কোনো কিছু ফ্যাক্টর নিয়ে ভিডিও করে। সাইফানের মামা বলতেছে তুমি হাঁস কালাপুনাটা আজকে ট্রাই করো। ওরে উঠলো আর এটা উঠে গেল। পঙ্খিরাজে সাইফানের বাবার পা অ্যাক্সিডেন্ট হয়েছে। পঙ্খিরাজে উঠেন। ওই জায়গাটায় লোহা দিয়ে বের হয়ে আছে। আল্লাহ রহমত করো। পা দিয়ে অনেক রক্ত পড়তেছে, এই জন্য আমরা এখন ফার্মাসি খুঁজতেছি।
এখানকার রান্নার কালারগুলো খুবই সুন্দর। এই যে আমি ওই দিন ভাপা ইলিশটা খাইছি, ওইটা খাইছি। এটা কি নাম জানি না, তাহলে এগুলো সুন্দর। আসা মাত্রই আমাদের পাশের টেবিলের এক আপুর সাথে দেখা হলো। আপু বলতেছে আমাদের রিভিউ শুনে আসছে। আপু ভাপা ইলিশ পাইনি। ভাই ছিল না কেন ভাপা ইলিশ? ইলিশটা শেষ হয়ে গেছে, একটু আগে ছিল, এটা শেষ হয়ে গেছে। এখন আমি আজকে হাঁস কালাভুনা একটা অর্ডার দিছি। সাইফানা বাবু সেটা ট্রাই করো। এখানে পাহাড়ি দেশি মোরগও আছে। চিন্তা করতেছি কোনটা খাবো। ভাইয়া এটা বেশি মজা হবে না এটা বেশি মজা হবে? কালাভুনা হাঁস ট্রাই করতে, এটা হচ্ছে ছোট ছোট পাঁচ থাকবে। আমি আরেকটা জিনিস নিচ্ছি চা পাতার লাকসু। এটা হলো নামটা শুনেই আমি আর কমেন্টে আসছে এটা খাই দেখবো। সবজি আইটেম চা পাতা হচ্ছে আপনার বাদাম, বুট, পেঁয়াজ, ওখানে চা পাতা পেস্ট করা ও দেখছি ছবি দেখে আসছে। আমাদের এইমাত্র জানাইলো ঢেঁকি শাক নাই, কলা মুচা নাই, তারা সবজি নাই। তারপরে আমরা চেঞ্জ করে এখন ডাল নিলাম। চিংড়ি বোনা হবে না, চিংড়ি বোনা বলতে অন্য কিছু নিতে পারেন, বাবা পুরা নিতে পারেন। তাহলে ভাই খাবারটা কি আছে? আচ্ছা লাউ চিংড়ি তাহলে একটা দিয়ে দেন। এটা হচ্ছে চিকেন লাক্সো, চিংড়ি লাকসু। চিকেন লাক্সো, ও চিকেন লাকসু। হাঁস কালাবোনা, মাশরুম ভাজি আর ডাল, এটা লাউ চিংড়ি, চা পাতা, চিকেন লাক্সো। এই চা পাতাটা হচ্ছে বাদাম, বুট, চা পাতা পেস্ট করে একটা হচ্ছে ভর্তার মতন। হ্যাঁ এখন পুরো একটু আলাদা। আগে আমার ছেলেকে দিব আমি। একটু চল তুই। প্রথমেই শুরু করলাম চিকেন লাক্সু দিয়ে, সেম টেস্ট। এবার নেব চা পাতা লাক্সু। আমার প্লেটটা খুবই সুন্দর, চিকেন লাক্সু, মাশরুম, চা পাতা লাক্সু এবং লাউ চিংড়ি। বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট আইটেম, ওদের স্টার আইটেম হচ্ছে মাশরুম। এটা দেশি মাশরুম, আমরা তো সবসময় ইম্পোর্টেডটা খাই, দেশি মাশরুম পাওয়াই যায় না। আর এই রেসিপি আপনার আপা ইনশাআল্লাহ, আমি যদি মাশরুম ম্যানেজ করতে পারি আমি ওকে দিয়ে বানাবো। চা পাতার লাক্সুতে দেখা যাচ্ছে ছোট ছোট তিলের গোড়া, বাদামের টেস্টটা পাচ্ছি, হালকা তিলের টেস্ট পাচ্ছি। আর এখানে ওই যে বুট আছে না, বুটের ডাল দেখেন, জাস্ট নাইস অ্যান্ড ডিফারেন্ট। ঘরোয়া রান্নার যে ফিলটা, কিন্তু একটু একটা টুইস্ট আছে, হালকা টুইস্ট, একটু ভিন্নতা। চা পাতা লাক্সুটা আমাদের ঘ্রাণের সাথে আমরা পরিচিত না। এর সাথে বাদাম আছে, বুট আছে, পেঁয়াজ আছে, কাঁচামরিচ আছে, প্লাস চা পাতা, তিল আর বাঁধাকপি একসাথে দিয়ে একটা কি সুন্দর এই যে মানে ভর্তা টাইপের একটা আইটেম। তো এটা ট্রাই করার মতো আইটেম, এটা ট্রাই করার মতো, মানে আনকমন একটা জিনিস। এখন ট্রাই করতেছি মাশরুম ভাজি। ভাজিটা আমার খুবই ভালো লাগছিল, এত চিকন চিকন করে কাটা, তার মধ্যে ছোট ছোট চিকেন, ছোট ছোট চিংড়ি, টেস্টটা সুন্দর। এবার আমি হাঁসের মাংস খাবো। হাঁসের কালাভুনাটা ও দেখার মতন। আমরা আরও হাঁসের ঝাল খাই, এখানে হাঁসের ঝালটা তুলনামূলকভাবে কম। লেবু দিয়ে খাই। হাঁসের মাংসটা না আমার মানে যতটা আশা করছিলাম ওইভাবে পাইনি। এই যে ভাজি শেষ করেন, এগুলো শেষ করেন। সাইফানা কেমন লাগতেছে? লাগছো না একটু? আমার কাছে এখানকার ডালটা জমে নাই, মানে চলবে, খাওয়া যাচ্ছে, বাট আসলে ইউনিক আশা করতেছি বেশি, তো কিন্তু এটা আমার কাছে মোটামুটি লাগছে। হচ্ছে আলগনির ডাল খুবই সাদা, এটা কিসের ডাল আমি বুঝতেছিও না, ছোটো 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 গুঁড়া টাইপ কিছু একটা আছে। লাউ চিংড়িটা হাঁসের থেকে কোটি গুণ বেটার, অনেক মজা লাউ চিংড়ি। আমরা আবারও স্টিকি রাইস বলস নিলাম। ইজ ইট বেটার? আজকেটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগতেছে, কেন জানি, বুঝলাম না, দেখি। না বোলটা চেঞ্জ, বোলটা চেঞ্জ হয়েছে। বিসমিল্লাহ। বাসায় গিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে রেসিপি দিব। ভালোভাবে খেয়ে নিলাম। কলা পাতায় ভাপা পুরি, একটা নতুন জিনিস শিখলাম। ভাই একটু অর্ধেক দেখাও। বিসমিল্লাহ। রাইস বল সেম
খালি এর মধ্যে পুর আছে নারিকেলের, মানে পুলি পিঠা আমরা যেমন মানে সেম, খালি এরা কলা পাতাটা দেয়। উপরের পাটটা একটু নোনতা, লবণ দিছে, এটাতে নোনতার কোনো ফিল নেই, সেম সেম চালের গুঁড়াই। স্টিকি রাইস বলছে যে তিলের হিটটা পাওয়া যায়, ওইটা আউট অফ দ্য ওয়ার্ল্ড, যারা তিল পছন্দ করেন। এটা বিন্নি রাইস দিয়ে বানায় এটা। বিন্দি চালের একটা জাদু আছে। আমাদের বিল আসছে 1570 টাকা। আমি এইদিকে কোথাও দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে আইডিয়া নিতে পারেন। এখানে কিন্তু মনে রাখতে হবে আমার বউ কিন্তু 5টা পিঠা করছে, এক্সট্রা অর্ডার করছে। 250 টাকা 4টা পিঠা রাখতে বলছি, ভাইয়া এসে বলতেছে আপু 5টা রাখছি, আমরা ওইটাও দিয়ে দিই। প্রতি পিস হচ্ছে 50 টাকা। ওই বিন্নি চালের পিঠাটা, এখানে বিন্নি চালের পাটিসাপটা আমার কাছে খুবই ভালো লাগছে। উপরে বাতিগুলো এত সুন্দর লাগে এই রেস্টুরেন্টের। আজকে আমরা একটু বসে খাইছি একটু ভিন্নভাবে। আজকে আমাদের এক আপুর সাথে কথা হলো, সে একজন টিচার। ওনার যে পার্সপেক্টিভটা আমাদের ব্লগ দেখার, এইটা শুনে নিজেদের কাছে খুবই একটা অন্যরকম ভালো লাগা কাজ করলো, একটা রিফ্রেশিং একটা ফিল আসলো, একটা অন্যরকম এনার্জি পাইলাম যে না মানে উনি আমাদের ব্লগ দেখেন গতকালকে, তারপরে উনি ফালুংজিতে খেতে আসছে এবং উনি আমাদের ফ্যামিলি থেকে শুরু করে সব কিছুর উপরে যে মানে বলার যে ওনার ধরনটা, উনি এক্সপ্রেস খুব সুন্দর করে বলতে পারে। আমরা আসলে ওইভাবে হ্যাঁ আমরা ওইভাবে প্রকাশই করতে পারি না আপু যত সুন্দর করে আগে পারে। ইএসএস এরও টিচার ছিল, গল্প শোনালো, 3টা স্কুলের টিচার ছিল, এখন বর্তমানে অন্য জায়গায় অন্য আছে। একটা স্কুলের টিচার। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। এই যে আপনারা যখন আমাদের সাথে দেখা করেন, দুইটা কথা বলেন, যখন ফিডব্যাকগুলো দেন, এইটা আমাদেরকে মোটিভেট করে কিছু করার। বৃষ্টি শুরু হয়ে গেছে। কক্সবাজারের আবহাওয়াটা কেমন দেখা যাচ্ছে, হঠাৎ বৃষ্টি, আবার রোদ, আবার বৃষ্টি, আবার 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 বৃষ্টির জন্য আমরা একটা জায়গায় যেতে পারলাম না। ওই জায়গাটা খুবই সুন্দর, বড় বড় বলে পাখা আছে সেখানে, বড় বড় পাখা দেখতে চাইছিলাম, আপনাদেরকে দেখাইতে চাইছিলাম। পুরো জঙ্গল ঠিক আছে। যারা কক্সবাজারে আসবেন মনে করবেন যে বৃষ্টি হচ্ছে আর হচ্ছে, আমরা একটু বেশি করে খাবো, তাহলে বিপদ আছে। তবে বৃষ্টি যারা এনজয় করবেন তাদের জন্য খুব বেস্ট সিজন আসার জন্য। আমাদের রুম ক্লিন করতে দিয়ে গেছিলাম, পুরোপুরি একদম ক্লিন করে দিয়ে গেছে। আজকে আমাদের সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনাদেরকে বলি। সকালবেলা আমরা যখন সমুদ্রে ছবি তুলতে গেছিলাম, লবণ পানির মধ্যে মানে এমন জোরে একটা ঢেউ আসছে, আমাদের পুরো মোবাইলে ঢুকে গেছে। তখন বারে বারে বলতেছে ভিতরে পানি আছে, তাই এখনও আছে। আর সুইমিংয়েও ভেজানো হয়েছে, কিন্তু সুইমিংয়ের পানি তখন ক্ষতি করে নাই, কিন্তু এই মোবাইলে পানির কারণে যতবারই চেষ্টা করা হচ্ছে না। সাইফানের সাথে সাথে ট্যাঙ্ক ফল খাইলাম আমিও। রাতে আমরা বিচে গেছিলাম, বিচে যাই ট্যাঙ্ক ফল কিনে নিয়ে আসছি, সেই ট্যাঙ্ক ফল খাইলাম। প্রচণ্ড ঝাল দিয়ে দিছে এবার। আর বোরের আচার বসা মাত্র হোটেলে দিছে, বোরের আচার খাচ্ছি ট্যাঙ্ক ফলের দিয়ে। ওশান রেস্টুরেন্টের খাবারগুলো আমাদের কাছে ভালো লাগে। তেল ছাড়া পরোটা অর্ডার দেওয়া হয়েছে, একদম তেল নাই, দেখেন শুকনা শুকনা। আর রাতের বেলা গ্রিল, এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। আর সালাদ সাথে খুবই সুন্দর, একদম তেল ছাড়া এত সুন্দর পরোটা বানায় ওরা। বিশাল বড় বড় সাইজ, আমরা 2টা অর্ডার দিছি, 2টা দিলে বাচ্চা সহ আরামই হয়ে যায়। একটা বড়টা সাইজ ধরো, বিশাল বড়, ধরো খোলো খোলো, মানে নান রুটির থেকেও বড়। আর এটা খাবারের মানও ভালো। রাত বাজে 9:13। আলহামদুলিল্লাহ আজকের দিনটাও খুবই ভালো গেল। বিচে গোসল করলাম, শুধু একটাই প্রবলেম হয়েছে, আমার পায়ে কেটে যাওয়ার পর থেকে প্রচণ্ড রক্ত পড়ছে এবং এখন আবার মানে খুবই যন্ত্রণা। এই যন্ত্রণা বেশি ফিল করি যখন আমি নামাজে বসি তখন। এছাড়া যন্ত্রণা হাঁটার সময় একটু ফিল করে যে, বাট নামাজে প্রচণ্ড পেন করতেছে। যাই হোক, আমরা যখন খুশি হই বা খুশি থাকি, যখন আপনারা আমাদের ব্লগস দেখেন, আপনাদের মধ্যে অনেকের অনেক আনন্দ হয়। এই কথাটা আমি কেন বলতেছি, ধরেন আমি যখন আমার নিজের ব্লগ এডিট করি, কিছু কিছু মুহূর্ত আমার কাছেও ভালো লাগে। তারপরে আমি যখন আমার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের ব্লগ দেখে যখন দেখি ওরা খুশি, ওরা এক জায়গায় ঘুরতেছে, তখন আমারও খুবই খুবই আনন্দ হয়।
সো আমি আপনাদের জায়গা থেকে এটা রিলেট করতে পারতেছি, বিকজ আমরা যখন আপনাদের সাথে দেখা করি, ফেস টু ফেস বললাম, তার মধ্যে কমেন্টসগুলো ভালো লাগে। জানেন, আমাদের এই দুনিয়াতে সব থেকে মেন জিনিস দরকার হচ্ছে পজিটিভিটি। আচ্ছা, এখন এই গল্প শেষ। আজকের দিনের প্ল্যান আপাতত হচ্ছে প্রবাবলি এটা হচ্ছে আমাদের লাস্ট নাইট ইন কক্সবাজার, আবার নাও হইতে পারে। মানে আমরা বিভিন্ন রকম প্ল্যান করছিলাম অনেক কিছু দেখানোর আপনাদেরকে, বা আমাদেরও নিজেদের এক্সপ্লোর করার, বাট ওয়েদারটা আজকে সাপোর্ট করে না। তবে মাগরিবের পর থেকে আর বৃষ্টি হয় নাই কক্সবাজারে, হালকা হালকা বৃষ্টি, ওইটা ম্যানেজেবল। বাট আজকে একটা প্ল্যান ছিল, এটা মিস হয়েছে। এখন কি করব বুঝতেছি না। আমরা একটা লটারির মতনও করছি, লটারিতে আমাদের মন মতো লটারিও হয় না, আমরা হোটেলও ভিজিট করছি, সব মিলে আমরা একটু কনফিউশনে আছি। আর আমার সাথে ফালংসিতে আমার এক বড় ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ওনার সাথে আমার দেখা হয়েছে অ্যাটলিস্ট ধরেন মিনিমাম 5 বছর তো হবেই, 5-7 বছর পর দেখা হইলো। তো ওই ভাই একটা হোটেলে উঠছে, তো ওই হোটেলে ভাই বলতেছে যে এক্সপ্লোর করে যান, খুবই ভালো। তো ওই হোটেলটাই আমরা দেখতে গেছিলাম, সবই ভালো লাগছে, বাট ডিসিশন নিতে পারতেছি না কি করব। এ হলো আপাতত আপডেট। যারা ভিডিওটা এতক্ষণ দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বাই বাই দাও তোমরা, কি হলো? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জীবনের গল্প শোনাবে, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.